নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে খাবার চাইতে আসছিলাম। আপনি আল্লাহর কালাম পড়ছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতের অর্থ সাথে সাথে বুঝে ফেলেছি, আল্লাহ পাক সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজে করেন। এই জন্য আপনার সাথে দেখা করি নাই। আমি আবার সেই কাফেলার কাছে ফিরে যেয়ে বলছি, অতি শীঘ্রই তোমাদের জন্য দামি কোনো উপহার আসতেছে। আমার আল্লাহ আমার কথাটা শুনে পছন্দ করেছে, কারণ সবার রিজিকের ফয়সালা যদি আমার আল্লাহ করে, আমাদের যে খাবার নাই পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহর সরাসরি ফেরেশতাদের মাধ্যমে ওইখানে খাবারটা পাঠাইছে। নবীজি বলেন, এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ যে বলেছেন তোমাদের সকলের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, এই বিশ্বাস, এই আকাঙ্ক্ষা, এই 100% ইয়াকিন আর ইখলাস থাকার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বান্দার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ ওই সময় দিছে সে আল্লাহ আছে? আসতে বলেন। আমরা পাই না কেন? কারণ আমরা তাদের মতো মানুষ হতে পারি নাই। কারণ আমরা 5 টাকা যদি হালাল ভাবে কামাই, এই 5 টাকা দিয়ে 15 টাকা কিডনি বানাইতে হয়। অবৈধ রাস্তা যত উপর পর্যায়ে আছে সেইটা আগে গ্রহণ করি। কথা ঠিক নয় কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলছেন, হে লোক সকল, ঈমান এনেছো যারা, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। পবিত্র খাবার খাও, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। পবিত্র খাবার কোনটা? হয়তো আমি আপনি কাঁঠালের বিচি ভর্তা খাবো, কিন্তু কলিজা ভুনা খাবো না। এই কথা শুনতেছেন? কাঁঠালের বিচি এটা হচ্ছে হালাল, মানে এটা আমি অন্যায়ভাবে ইনকাম করি না। গাছে কাঁঠাল ছিল, কাঁঠাল খেয়েছি, বিচি আছে, ভর্তা করে বিবি রান্না করে দিয়েছি, খেয়ে ফেলছি। কিন্তু এইখানে আমার খাইতে মন চাইতে খাসির কলিজা, খাইতে গেলে এখন কি করতে হবে? চুরি করতে হবে, নাহলে ডাকাতি করতে হবে, নাহলে দুর্নীতি করতে হবে। কথা শুনতেছেন? তাহলে এইটা কি অন্যায় না ন্যায়? তাহলে খাসির কলিজা না খায়া কাঁঠালের বিচি খায়া যাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিয়েছিলে রিজিক, খেয়েছি আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ কাইলা আযীদান্নাকুম, আমি তো আর রিজিককে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়তেছি, ফরজ না নফল? আল্লাহ রাসূল আরেকটা ফরজের কথা বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ রাসূল বলেন, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কার্যসমূহের মধ্যে একটি অন্যতম ফরজ। রিজিক, হালাল রিজিক, তলাবুল কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, মানে তোমার হালাল রিজিক অন্বেষণ করাটাও অন্যতম একটা কি ফরজ। এবার আসুন ভাই, হয়তোবা আমার এই কথা সবার কাছে পছন্দ হবে না, কারণ এটা জ্ঞান বিজ্ঞানের যুগ, রকেট লঞ্চারের যুগ। এই যুগে হয়তো চিন্তা করবো যে হুজুররা কয় টাকা বেতন পায়, কি খায় না খায়, এদের ভবিষ্যৎ অন্ধকার, এরা এগুলা বলতেই পারে। কিন্তু ভাই, আল্লাহর কথা কি হাসা না মিছা? এই কথাগুলাই তো আমি আপনার সামনে তুলে ধরছি। রাসূল বলেছেন, হালাল রিজিক যেই শরীরের মধ্যে আছে, সেজদা দেওয়ার সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। আজকে দোয়া করছি, কত মানুষ কান্নাকাটি করে মসজিদ ভাসিয়ে ফেলছি, জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু আমার আপনার দোয়া কবুল হচ্ছে না। কারণ হচ্ছে হালাল রিজিক আমরা খাইতে পারি না। হারাম রিজিক দিয়ে আমার আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বড় হচ্ছে। আমার বাবা মা যদি আমাকে আপনাকে গর্বে রেখেও যদি হারাম ইনকাম করে ওই বাবা মা খায়, ওই গর্ভে থেকে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তানটাও যে আস্তে আস্তে বড় হয়েছে, এটাও হালাল হারাম খাবারের মাধ্যমে। কথা শুনতেছেন? তাহলে এবার চিন্তা করেন, আমার আপনার গোড়া পর্যন্ত যদি যাই, দেখবো শুধু ভেজাল আর ভেজালে ভরা। ঠিক নয় কি? তো আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্য এখন যদি বুঝে আসে, আমরা যদি তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করি,
জীবনে না খেয়ে মরে গেলেও হারাম খাবো না, এই চিন্তা চেতনা যদি বুকে লালন করতে পারি, আর এখান থেকে আমি আপনি যদি সামনে অগ্রসর হতে পারি, মুক্তি দিবেন কে? জোরে বলেন, মুক্তি দিবেন কে? আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। এরপরে মুসলমানদের বিজয় নাকি বিধর্মীদের বিজয়? আজকে মুসলমানরা মুসলমানদের পিছনে লেগে আছে, মুসলমানরা মুসলমানদের পিছনে লেগে আছে। এর পিছনে কাজ করছে ভারতের ভারতের গোয়েন্দা সংস্থা। আজকে আমার দেশে সেনাপ্রধান কেন দাঁড়িয়ে রাখলো, এটা নিয়ে ভারতের মাথা ব্যথা। সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে না? আপনাদের কার কার কাছে খারাপ লাগছে একটু হাত তোলেন। সে কি মুসলমান না? সে কেন দাঁড়িয়ে রাখলো, এটা নিয়ে কিছু মানুষের মাথা ব্যথা। কেউ কেউ তো কমেন্টে লিখতেছে জামাত শিবিরে যোগ দিছে, দাঁড়িয়ে রাখছে এই জন্য জামাত। কলেজে যায় গেটের সামনে দাঁড়ায় থাকে, কোন ছাত্র নামাজ পড়ে এ শিবির, কোন অফিসার ঘুষ খায় না তালিকা করে, এ ঘুষ খায় না কেন, তাহলে মনে হয় জামাতের সাথে সংগ্রাম। কথা ঠিক নয় কি? তাহলে আমার দেশের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখবে না কাটবে, এটা আমরা বুঝবো, সেনাপ্রধান বুঝবে। ভারতের এখানে মাথা ব্যথা করার কিচ্ছু আলহামদুলিল্লাহ বলে। সেনাপ্রধান দাঁড়িয়ে রেখে আর একটা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের 4টি ব্যাটালিয়ন বা 4টা কোম্পানির নাম রাখছেন 4 জন প্রসিদ্ধ খলিফার নামে। সুবহানাল্লাহ। এটা দেখে বাংলাদেশের মিডিয়া তেমন কিছু অপপ্রচার না করলেও আমাদের বন্ধু রাষ্ট্র পাশের দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেছে যে 4 খলিফার নামে কেন 4টা কোম্পানির নাম রাখা হলো। নাউজুবিল্লাহ পড়েন। আমার দেশে আমরা কি খাবো, কি করব, নামাজ পড়বো নাকি তাহাজ্জুদ পড়বো, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আমাদের। আমাদের দেশ নিয়ে মাথা ব্যথা করার ভারতের কোনো অধিকার নাই। আর আমাদের দেশের এক শ্রেণীর সুশীলরা ওই ভারতের ফাঁদে পা দিয়া আমাদেরকে অপরাধী বানিয়ে ফেলছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা, মুসলমান কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মুসলমান হলো ভাই। একটা পরিবারে যদি 10টা ভাই থাকে, 10টা ভাই যখন একত্রে দাঁড়ায়, প্রতিপক্ষের সামনে যখন আঙ্গুল উঁচু করে কথা বলে, প্রতিপক্ষ লেজ গুটিয়ে পালায়। কিন্তু বাংলাদেশে মুসলমানের সংখ্যা শতকরা 91%। এই শতকরা 91% মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে বলতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশে কিসের ভারত, কিসের আমেরিকা, সমস্ত ইসলাম বিদ্বেষীরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হতো। ঠিক না বেটে? কিন্তু আমরা একজন কথা বললে আর একজন কয় এমন হয় নতুন যোগ দিছে, এমন হয় কিছুদিন হইল যোগ দিছে। এই যে অপবাদ, এই যে ট্যাগ, এটা তো শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু তারা কি সফল হইতে পারছে? এখন যারা দিবে এরাও সফল হবে না, আল্লাহর কসম, এরাও সফল হতে পারবে না। কারণ সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তবে টার্গেট থাকতে হবে, আপনি সৎ পথে আছেন নাকি। আপনার টার্গেট যদি থাকে ওই যে ইসলাম নামক একটা বৃক্ষ আছে, ওই পর্যন্ত আমি যাব, এখান থেকে যাওয়ার জন্য যত ধরনের হামলা মামলা যা কিছু আসুক কোনো কিছু তোয়াক্কা করি না, আমার টার্গেট আমি ইসলামী গাছের গোড়ায় যাব, তাহলে আমার আপনার টার্গেট যদি সকলেরটা ঠিক থাকে, তাহলে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের শয়তানি, কোনো ধরনের মুনাফিকি আমাদের দেশের সুশীল সহ এক শ্রেণীর পীর মুরিদেরা ইসলামের বিরুদ্ধে যেইভাবে লেগে গেছে, এরা কিছুই করতে পারবে না। আমরা আজকে যারা নামাজ পড়তে এসেছি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা রাসূলকে মানি, আমরা যারা আল্লাহর বিধানকে বাস্তবে দেখতে চাই, আমরা সকলের যদি একটা প্ল্যাটফর্মে এসে এক চিন্তা লালন করি, এই সমাজ হবে কুলুষিত মুক্ত, এই সমাজ হবে চাঁদাবাজ মুক্ত, এই সমাজ হবে নেশামুক্ত, এই সমাজ হবে ধর্ষণ মুক্ত, এই সমাজ হবে দুর্নীতি মুক্ত। এই সমাজ আমরা দেখতে চাই কি চাই না? সকলেই চাই। তাহলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগুলা প্রতিহত করতে হবে। যেমনি প্রতিহত করতে গিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন বিসর্জন দিয়েছেন, আমার আপনার হয়তো জীবনটা দেওয়া লাগবে না, কিন্তু যিনি প্রতিবাদ করছেন তার পাশে গিয়ে দাঁড়ায় একটু শক্তি সাহস দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক যেন হালাল খাবার খেয়ে মরে যাওয়ার তৌফিক দান করে। এক টুকরো হারাম যেন আমার আপনার ভিতরে আল্লাহ পাক না ঢোকায়, বলেন আমিন। যদি হালাল
খেতে পারি, হালাল পথে চলতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, রাসূলের বিধানকে ভালোবাসতে পারি, এই দুনিয়ায় আমাকে আপনাকে হয়তো কেউ হিরো হিসেবে চিনবে না। কিয়ামতের ময়দানে মাহাশরে আমার আপনার চাইতে বড় হিরো আর কেউ হবে না, যারা আমরা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতলে বসতে পারবো। তিনটা কাজ করলে, কয়টা? আপনি যা ইনকাম করেন এটাকে তিনটা ভাগ করতে হবে। কয়টা ভাগ? একটা ভাগ যেটা আপনি নিজের জন্য, পরিবারের জন্য খরচ করবেন। আর একটা ভাগ সামাজিক, ইসলামিক, মানবিক উন্নয়নের যতগুলো ক্ষেত্র আছে অর্থাৎ দান সৎকা করবেন। আর একটা ভাগ আপনি সঞ্চয় করবেন। এই তিনটা পদ্ধতি যদি আমার আপনার জীবনে আমরা কায়েম করতে পারি, কোনোদিন অভাবও হবে না, আর এই সমাজে কোনোদিন নষ্ট আমার আপনার ইনকামের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক। এই জন্য শুক্রবার জুমার দিন মসজিদে আসছি, সকলে আল্লাহর ঘরের জন্য প্রাণ খুলে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের দানের বিনিময়ে কিয়ামত